যেই মন্দিরটি দেখতে পাচ্ছেন এই মন্দিরের আরেকটি মন্দির রয়েছে বৃন্দাবনের রমনরতি রোডের পাশেই। এরকম মন্দির রয়েছে, তোমাদেরকে সমস্তটাই দেখাবো। এখানে রয়েছে বাবা ভোলানাথ নন্দী মহারাজকে নিয়ে স্বমহিমায় বিরাজমান। মন্দিরের ওপরে রয়েছে তিনটি চূড়া এবং তার সামনে রয়েছে মহাভারতের পুরাণ কাহিনী, যেখানে শ্রীকৃষ্ণ ছিলেন সারথী এবং পিছনে ছিলেন অর্জুন। সন্ধ্যা আরতি অবধি আপনাদের মাঝে শেয়ার করব। মন্দিরের বাঁদিকে রয়েছে একটি হোমকুণ্ড। মন্দিরের বাঁদিকে রয়েছে মা মনসার মন্দির। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার এই ছোট্ট চ্যানেলটিতে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। এখন শীতকাল, ইতিমধ্যেই প্রকৃতিতে শুরু হয়ে গেছে তার আগমন বার্তা। আর এই ঠান্ডা ঠান্ডা আমেজ গায়ে মেখে আজ বেরিয়ে পড়লাম নতুন একটি ভিডিওর সন্ধানে। গ্রাম থেকে আরও গ্রামের দিকে সতেজ অক্সিজেনের টানে এবং অজানাকে জানবো বলে। গ্রামটির নাম ব্যাসপুর। ব্যাসপুরের মন্দিরটির অনেকগুলোই নাম হয়েছে, যেমন ব্যাসপুর রাধাকৃষ্ণ মন্দির, ব্যাসপুর যোগমায়ার মন্দির, ব্যাসপুর রাম মন্দির। অনেকের কাছে অনেক নামে পরিচিত এই মন্দির। সেই ব্যাসপুরেই আজকে আপনাদের জন্য যাওয়া। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, আর ভালো লাগলে বন্ধুদের মাঝে অনেক অনেক করে শেয়ার করে দিও। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন বলুন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। আজ আবারও চলে এসেছি আপনাদের জন্য সুন্দর একটি ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি আকাইপুরের থেকে কয়েক কিলোমিটার পরেই এই ব্যাসপুর রাম মন্দির। আজকে এই ব্যাসপুর রাম মন্দির নিয়েই আপনাদের মাঝে ভিডিও থাকছে। এই মন্দিরের সন্ধ্যা আরতি এবং এই মন্দিরের সমস্তটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আর ছোট্ট ভাইয়ের চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দিও এবং লাইক আর কমেন্ট করতে ভুলো না। তো ভিডিওটির সঙ্গে থাকো, আশা করি ভালো হতে চলেছে। সেই ব্যাসপুর রাম মন্দির, এটি আকাইপুরের পাশেই অবস্থিত। এই মন্দিরে আসতে হলে আপনাদের কিভাবে আসতে হবে সমস্তটাই এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানানো হবে। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। তো সমস্তটা আপনারা অবশ্যই দেখুন, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বন্ধুরা, আমরা এবার যাব মন্দিরের ভেতরের দিকে। তো চলুন যাওয়া যাক। বন্ধুরা, একদম এন্ট্রিতেই অর্থাৎ মন্দিরের একদম সামনেই দুটি সিংহ মামা রয়েছে দুই সাইডেই, দেখতেই পাচ্ছ। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্দিরটির সামনে পেছনে সাইডে এত সুন্দরভাবে ফুল গাছ দিয়ে কেন সাজানো রয়েছে, এর পিছনেও একটি কাহিনী রয়েছে। কাহিনীটা হচ্ছে, এই মন্দিরটি একটি বৃন্দাবন গড়ে তোলা হয়েছে। অর্থাৎ এই মন্দিরের সামনে একটি বন না থাকলে কি করে সম্ভব? মৃধুবনেই তো সেই শ্রীকৃষ্ণ লীলা করেন, তাই সেই মৃধুবনই আর কি এখানে তুলে ধরা হয়েছে ছোট ছোট ফুল গাছের মাধ্যমে। এখনো সে রাধা রানী, বাঁশির সুরে পাগলিনী। মন্দিরের বাঁ দিকে রয়েছে, অর্থাৎ মন্দিরে ঢুকতে ডান দিকে রয়েছে
একটি ভোলানাথের মন্দির। আর এখানে ভোলানাথ নন্দী মহারাজকে নিয়ে স্বমহিমায় বিরাজমান। মন্দিরের উপরের দিকে রয়েছে একটি ভোলানাথের মূর্তি। চার সাইডেই এরকম ভোলানাথের মূর্তি আঁকানো রয়েছে এবং কত সুন্দরভাবে মহাদেবকে ঘিরে চারটি দেবদেবীর বিগ্রহ রয়েছে। মহাদেবের একদম সামনেই রয়েছে বাবা নন্দী এবং তার সামনে রয়েছে পবনপুত্র হনুমান এবং পূর্ব সাইডে রয়েছে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের বিগ্রহ। শিবলিঙ্গের পেছন সাইডে অর্থাৎ দক্ষিণ সাইডে রয়েছে ছমাতা বিশিষ্ট কার্তিক ঠাকুরের মূর্তি এবং ভোলানাথের পশ্চিম সাইডেই রয়েছে মা পার্বতী। এখনো সে রাধারানী বাঁশির সুরে পাগলিনী অষ্টসখীর শিরোমণি অষ্টসখীর শিরোমণি নব সাজে রে হরে কৃষ্ণ 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 হরে হরে। বন্ধুরা, হাতে একটু সময় নিয়ে অবশ্যই এই মন্দিরে আসতেই পারেন। আসলে আপনার মন স্নিগ্ধ হয়ে যাবে। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে। মন্দিরের বাঁদিকে রয়েছে একটি বিশাল হোমকুণ্ড। আর এখানে বিভিন্ন পুজো অর্চনার সময় এখানে হোমযজ্ঞ সম্পূর্ণ ক্রিয়ায় করা হয়। হোমকুণ্ডুর চার সাইড দিয়ে রয়েছে এরকম কয়েকটি বেদি। আর এই বেদির উপরেই সাধু বৈষ্ণব মহারাজেরা বিভিন্ন পুজো অর্চনার সময় হোমযজ্ঞ ক্রিয়া শুরু করেন। হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, হোমকুণ্ডুর একদম সামনেই রয়েছে একটি মা মনসার মন্দির। আর এখানে মায়ের দুটি বিগ্রহ রাখা রয়েছে, একটি অনেকটাই বড়, আরেকটি একটু ছোট। মায়ের গর্ভগৃহটি খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে এবং মায়ের গর্ভগৃহের উপরে রয়েছে পাঁচমাথা একটি বিশিষ্ট সাপ। কত সুন্দরভাবে এই মন্দিরটিকে সাজানো হয়েছে। এই মন্দিরে আপনারা আসবেন কিভাবে? তো বলে রাখি, এই মন্দিরে আপনারা যদি কলকাতার দিক থেকে আসতে চান তাহলে আপনাদেরকে কলকাতা থেকে রানাঘাট গ্রামীণ ট্রেনে উঠে আপনারা রানাঘাটে নেবে। সেখান থেকে আপনারা বনগা লোকাল ধরে আকাইপুর স্টেশনে নেবে। সেখান থেকে টুকটুকিতে মাত্র মাথাপিছু 10 টাকা করে নেবে। তো ব্যাসপুর রাম মন্দিরে যাব বললেই আপনাদেরকে এই রাম মন্দিরে নিয়ে চলে আসবে। তো অবশ্যই একবার আসুন। আর যদি আপনারা বনগা চাকদা বাসটা ধরেন, তো বনগা চাকদা রোডের যদি বাসটা ধরেন 20 নম্বর রোডের বাস, তো আপনাদেরকে আকাইপুরে নামতে হবে। আর সেখান থেকে আপনাদেরকে মাথাপিছু পড়বে আপনাদের 20 টাকা, সাপোজ 20 টাকা পড়বে। তো অবশ্যই একবার আসুন এই রাম মন্দিরে, আপনার সত্যিই খুবই ভালো লাগবে। তো এই রাম মন্দিরে আমি এসেছি একটু হাতে সময় নিয়ে, আর বিকাল টাইমেই আসলাম, কারণ আমি আপনাদেরকে এখানকার যে সন্ধ্যা আরতিটা হয় সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো এবং এই মন্দিরের আস্তে আস্তে সাইডগুলো ঘুরবো। তো কেমন লাগলো কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। তোমাদের একটি লাইক ও সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ করে। মানে আমাদের যখন একটা সাবস্ক্রাইব বাড়ে তখন মনে হয় যেন অনেক কিছু, ঠিক আছে? কারণ এই যে কষ্টগুলো তখন আমাদের কাছে মানে সেই কষ্ট মনে হয় না, তোমাদের ভালোবাসায় সেই কষ্টটা দূর হয়ে যায়। সেই কারণেই কিন্তু তোমাদের জন্য বারবার করে ছুটে আসি এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। বন্ধুরা, এখানে বলে রাখি একদম মেন মন্দিরটি কিন্তু যথেষ্ট পরিমাণে বড়। আর মন্দিরের কালার এখানে রয়েছে যত সম্ভব এটি রোজ গোল্ড টাইপেরই কালার। তো দুই সাইডে দুটি মন্দির রয়েছে, আরও মাঝখানে রয়েছে। যখন তিনটি একসাথে দেখা হচ্ছে তো যথেষ্ট ভালো লাগছে। আর মন্দিরের ওপরে রয়েছে, দেখাতে পারছি এখানে সেই মহাভারতের পুরাণ কাহিনীর যেখানে ছিল শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি এবং পেছনে রয়েছে অর্জুন। কত সুন্দরভাবে মানে এইটি ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরে।
বন্ধুরা, এই পুকুর ঘাটটি একদম মন্দিরের পেছনেই। এখানে একটি নতুন মন্দির তৈরি হচ্ছে। জলের ভেতরে যে গোল আকারটি দেখতে পাচ্ছেন, এখানে একটি দুর্গা মণ্ডপ তৈরি হচ্ছে। ওখানে ঠিক আছে, তো এরকমই একটা প্ল্যান আছে। আর ওখানে আহ, যাওয়া যাবে কিনা জানি না, হয়তো নৌকা ফৌকা বা কিছু একটা সিস্টেম করবে এখানে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো দেখো, তো এখানে এইটাও কিন্তু অনেক দিন লাগবে মোটামুটি তৈরি করতে। আর এই যে যে সাইডগুলো দিয়ে, এখানগুলো দিয়ে সব ফুল গাছ রাখা হবে। আর এখানে ইলেকট্রিকের ব্যবস্থা, মানে জেনারেটর রয়েছে, এটা জেনারেটর রুম। এখান থেকে মানে মন্দিরে লাইটের ব্যবস্থা করা হয়। আর এখানে রয়েছে আরেকটি পুকুর ঘাট রয়েছে এখানেও। আর এখানে কিন্তু একটা সময় মানে 5 বছর 6 বছর আগে আমি যখন এখানে লাস্ট এসেছিলাম, তখন এই মন্দিরের এই পুকুরটায় অনেক পদ্ম ফুল ছিল। মানে এই পুকুর পদ্ম পুকুর নামেই এটি কিন্তু পরিচিত ছিল। তো এটি এখনও পদ্ম পুকুর নামেই পরিচিত। এখানে অনেক পদ্ম ফুল ফুটে থাকতো এই জায়গাটায়। তো বন্ধুরা, তোমাদেরকে বলবো, মানে এখন তো শীতের সময়, তো আহ, শীতের সময় কি হয়, মানে একটু সবাই তাড়াতাড়ি করে বাড়ি চলে যায়। তো এই কারণে মানে গাড়ি ফাড়ি ঠিকঠাক মানে 7টা 8টা অবধি থাকে, ঠিকঠাক রাত অবধি, মানে বেশি রাত অবধি থাকে না। কিন্তু গরমের সময় 9:30 10টা অবধিও এখানে গাড়ি পাওয়া যায়, ঠিক আছে। তো এই হচ্ছে মানে মন্দিরের পেছন সাইডটা আমি ঘুরছি। পেছন সাইডে এই যে সাইড দিয়ে, যে পেছন সাইড, এই যে এই দিক দিয়ে আবার ওই কোনায় গিয়ে, মানে ওই সাইডটায় যে রথটা রয়েছে ওই সাইডে। আর এখান থেকে রয়েছে আরেকটি গেট, মানে এইদিকে যে পদ্ম বাগানের পুকুরটা, পদ্ম পুকুর, এই সামনেই রয়েছে। আর এইদিকে হচ্ছে সেই পেছন সাইড, যে বাওরের পেছন সাইডটা। দেখো, এই যে হচ্ছে মন্দির। দেখো, মানে খুব সুন্দর এই মন্দিরটি। মানে অবশ্যই আসতে বলবো, অবশ্যই আসুন এখানে, খুবই ভালো লাগবে। একদম অন্ধকার পেছনটাই, মানে এখনো এদিকে কাজ হচ্ছে অনেকটাই। আর এই সাইডে তালা দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ যে এইদিকে বাওরের সাইডে তালা দিয়ে দিয়েছে। দেখো, এখানে কিন্তু সন্ধ্যাবেলায় বন্ধ থাকে। তো এক দাদার সাথে দেখা হলো। দাদা জিজ্ঞাসা করছে যে, ভাই তোমার চ্যানেলের নাম কি? আমি বললাম যে আমার চ্যানেলের নাম SMT সুমন্ত, তো তোমরা অবশ্যই সাপোর্ট করো, সেটাই আর কি বললাম। তো দেখো, এই হচ্ছে মানে এখন সন্ধ্যাবেলা, যেহেতু মানে এই যে বাওরে, মানে এখন রাত্রেবেলায় কে কোথায় হারিয়ে যায় কিনা, সেই কারণে এখানে কিন্তু গেটে তালা দেওয়া রয়েছে। মন্দিরের বাঁদিকে রয়েছে একটি বিশাল রথ, আর এটি আষাঢ় মাসের রথের সময় বের করা হয়। এখনো সে ব্রজবালা, বাঁশির সুরে হয় উতলা। বন্ধুরা, বিকালের দিকে তো একরকম লাগছিল, এবার সন্ধ্যার দিকে যখন সমস্ত লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হলো, জাস্ট অপূর্ব দৃশ্য, অসাধারণ। দেখো, একদম মন্দিরটার মানে চারিদিকে লাইট। এখনো সে ব্রজবালা, বাঁশির সুরে হয় উতলা। গাথিয়া বন ফুল মালা, গাথিয়া বন ফুল মালা, বন। তো বন্ধুরা, মন্দিরের চারি সাইড তো কম বেশি ঘুরলাম বা তোমাদেরকে দেখালাম। তো এবার হচ্ছে যে সন্ধ্যা আরতিটা হয়, সেটাই তোমাদের মাঝে তুলে ধরবো। আর কিছুক্ষণ পরেই আর কি সন্ধ্যা আরতিটা শুরু হবে। তো দেখো, মানে এই হচ্ছে সেই রাম মন্দির ব্যাসপুরের, কত সুন্দর। বন্ধুরা, এই যে গ্রামের মধ্যে এত সুন্দর একটি হিন্দু টেম্পল রয়েছে, মানে সত্যি আপনাকে মুগ্ধ করবে। এখানে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাও যতটুকু পারবো অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন, কি কি ঠাকুর আছে দেখা যাক। মন্দিরের মাঝ বরাবর রয়েছে রাধা কৃষ্ণের একটি সুন্দর বিগ্রহ। সত্যি এত সুন্দর, না দেখলে আপনারা বুঝতেই পারবেন না।
এখানে রয়েছে মা শেরাবালী যোগমায়ার বিগ্রহ। পরে রয়েছে সিদ্ধিদাতা গণেশ ও মা মহালক্ষ্মী, এবং তার পাশে রয়েছে বীণাপাণি মা সরস্বতী, এবং মন্দিরের বাঁদিকে রয়েছে নিতাই গৌড়ের সুন্দর একটি বিগ্রহ। এরপরে রয়েছে জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা এনাদের সুন্দর একটি বিগ্রহ। সমস্ত দেবদেবী দেখতে দেখতেই সন্ধ্যা আরতি শুরু হয়ে গেল। বলবে সুন্দর করে জয় দিলে জয়ী হবে। বলো জয় জয় রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ প্রেমানন্দে প্রেমানন্দে হরি হরি বলো, হরি হরি বলো, জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় জগৎবন্ধু হরি, জয় গৌর হরি, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। বলো রাধে। ছেলেরা সব সংস্থাকে প্রণাম করো। ওম শান্তি, সর্বে শান্তি, কর্মে শান্তি, গৃহে শান্তি, অন্তরিক্ষে শান্তি, ভূমিতে শান্তি, পৃথিবী শান্তি, বিশ্বের শান্তি, রোগে শান্তি, ব্যাধিতে শান্তি, পুত্রে শান্তি, কন্যায় শান্তি, পুত্র বধূতে শান্তি, আপদে শান্তি, বিপদে শান্তি, শত্রুতে শান্তি, শান্তি শান্তি, মহাশান্তি। ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি। শান্তি শান্তি শান্তি। জয় রাধা মাধব, জয় রাধা। গোবিন্দ ও কৃষ্ণ রে, সবাইকে মঙ্গলে দেখুন ঠাকুর। মধ্যে শেষ হলো সন্ধ্যা আরতি। ভিডিওটি আর বেশি বাড়ালাম না, অনেকটাই বড় হয়ে গিয়েছে। তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম। সুন্দর একটা সময় কাটালাম, আর মানে সত্যি মনটা খুবই ভালো হয়ে গেল। তো তোমাদেরকে বলবো অবশ্যই আসো। আর আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকমই সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট ভাইটার পাশে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।